বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। প্রথমেই শিরোনাম। জামায়াতের নতুন কমিটিতে ৪ নায়াবে আমির কারা? আবারও জামায়াতের সেক্রেটারি হলেন গোলাম পরোয়ার। প্রথমবার শহীদ মিনারে যাওয়ার বিষয়ে যা বললেন জামায়াত আমির। বাবাকে নিয়ে জায়মার আবেগঘন পোস্ট মুহূর্তে ভাইরাল। জামায়াতের নতুন কমিটিতে ৪ নায়েবে আমির কারা? ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত ৩ বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নতুন এই কমিটিতে ৪ জন নায়েবে আমিরকে ও ৭ জনকে সহকারী সেক্রেটারি জেনারেল দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটির ৪ জন নায়েবে আমির হলেন এটিএম আজহারুল ইসলাম, এমপি, অধ্যাপক মুজিবুর রহমান, এমপি, ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এমপি ও মওলানা ম শামসুল ইসলাম। ৭ জন সহকারী সেক্রেটারি জেনারেল হলেন মওলানা এটিএম মাসুম, মওলানা রফিকুল ইসলাম খান, এমপি, ডক্টর হামিদুর রহমান আজাদ, মওলানা আব্দুল হালিম, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, মওলানা মোহাম্মদ শাহজাহান ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। শুক্রবার ২০ ফেব্রুয়ারি সকালে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার এক ভার্চুয়ালি বৈঠকে নেতাদের পরামর্শে এসব কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান। তবে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেলরা সশরীরে বৈঠকে অংশ নেন। প্রসঙ্গত, গত বছরের ২ নভেম্বর ডাক্তার শফিকুর রহমানকে জামায়াতের আমির নির্বাচন করার ৩ মাস পর নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করল দলটি। ভার্চুয়ালি বৈঠকে জামায়াতের আমির কেন্দ্রীয় মজলিসে শুরার সঙ্গে পরামর্শ করে ২০২৬-২০২৮ কার্যকালের জন্য জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় দায়িত্বশীল নেতাদের নির্বাচিত করেন ও তাদের শপথ পরিচালনা করেন। আবারও জামায়াতের সেক্রেটারি হলেন গোলাম পরোয়ার। বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী ৩ বছরের জন্য তাদের কেন্দ্রীয় কমিটি গঠন করেছে। নতুন কমিটিতে আবারও সেক্রেটারি জেনারেল পদে আসীন হয়েছেন মিয়া গোলাম পরোয়ার। গোলাম পরোয়ারকে ২০২০ সালে সেক্রেটারি জেনারেল পদে আনে জামায়াতে ইসলামী। এরপর ২০২৩-২০২৫ সালের কমিটিতে এই পদ ধরে রাখেন তিনি। এরপর এবার ২০২৬ থেকে ২০২৮ সালের কমিটিতেও একই পদে রইলেন তিনি। শুক্রবার ২০ ফেব্রুয়ারি সকালে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার এক ভার্চুয়ালি বৈঠকে নেতাদের পরামর্শে এসব কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তবে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেলরা সশরীরে বৈঠকে অংশ নেন। প্রসঙ্গত, গত বছরের ২রা নভেম্বর ডাক্তার শফিকুর রহমানকে জামায়াতের আমির নির্বাচন করার ৩ মাস পর নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করল দলটি। ভার্চুয়ালি বৈঠকে জামায়াতের আমির কেন্দ্রীয় মজলিসে শুরার সঙ্গে পরামর্শ করে ২০২৬-২০২৮ কার্যকালের জন্য জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় দায়িত্বশীল নেতাদের নির্বাচিত করেন ও তাদের শপথ পরিচালনা করেন। প্রথমবার শহীদ মিনারে যাওয়ার বিষয়ে যা বললেন জামায়াত আমির। প্রথমবারের মতো কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। শহীদ মিনারের বেদিতে ফুল দিয়েই তিনি মুনাজাত শুরু করেন। পরে শহীদ মিনার এলাকায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াত আমির। জামায়াত কখনো ফুল দিতে শহীদ মিনারে আসেনি, এবার কি মনে করে আসলেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রাষ্ট্রীয় আচার হিসেবে এটা আমার দায়িত্ব। বিরোধী দলীয় নেতা হিসেবে সঙ্গীদের নিয়ে আমাকে আসতে হবে, তাই আমি এসেছি। শফিকুর রহমান বলেন, আমরা আসলে ভাষা শহীদদের আগে ৪৭-এ যারা শহীদ হয়েছেন তাদেরও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি, ৫২ শহীদদেরও স্মরণ করি, ৭১-এর শহীদদের স্মরণ করি, ৯০-এর গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণ করি। এরপরে যারা ফ্যাসিবাদের হাতে শহীদ হয়েছেন তাদেরকেও স্মরণ করি। আমরা স্মরণ করি যারা জুলাই যোদ্ধা হিসেবে জাতির অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করে শহীদ হয়েছেন তাদের। ওসমান হাদিকেও আমরা স্মরণ করি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতির মুক্তি না আসা পর্যন্ত, ফ্যাসিবাদ মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতিমুক্ত দেশ গঠন না হওয়া পর্যন্ত একটা মানবিক দেশ গঠনের জন্য আমাদের এই লড়াই অব্যাহত থাকবে এবং কোনো অপকর্মের সাথে আমরা আপোস করব না। এরপর জামায়াত আমির বিরোধী দলের নেতাদের নিয়ে আজিমপুর কবরস্থানে গিয়ে ৩ ভাষা শহীদদের কবরে দোয়া ও মোনাজাত করেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুক্রবার ২১-এর প্রথম প্রহরে ১১ দলীয় জোটের সংসদ সদস্যদের নিয়ে জামায়াত আমির কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। জামায়াতের কুনো আমির এবারই প্রথম কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে ফুল দিলেন। এ সময় বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের সঙ্গে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম, হাসনাত আবদুল্লাহ, আক্তার হোসেন সহ অন্যান্যরা ছিলেন। এর আগে প্রথম প্রহরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের শ্রদ্ধা নিবেদনের পর ৩ বাহিনীর প্রধানরা শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। এরপরই জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমানের নেতৃত্বে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করতে আসেন জাতীয় সংসদের বিরোধী দলের সদস্যরা। বাবাকে নিয়ে জাইমা আবেগঘন পোস্ট, মুহূর্তে ভাইরাল। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। বিভিন্ন ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় সরব থাকেন তিনি এবং ছবিও পোস্ট করেন। এবার তিনি তার বাবার ব্যক্তিগত ও রাজনৈতিক আদর্শ নিয়ে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন। আজ শুক্রবার বিকেল ৪টের দিকে ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে একটি পোস্ট করেন জাইমা। সে পোস্টে তিনি তার বাবাকে নিজের জীবনের প্রথম ও সবচেয়ে বড় আদর্শ হিসেবে উল্লেখ করেন। জাইমা রহমান লিখেছেন, ছোটবেলায় আমাদের সবার মনেই বিশ্বাস জন্মে যে আমাদের বাবারা সব কিছুতেই পারদর্শী। অনেক সময় তারাই হয়ে ওঠেন আমাদের জীবনের প্রথম ও সবচেয়ে বড় আদর্শ। আমার আব্বু হলেন আমার দেখার সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ। আমার জীবনে তিনিই হলেন সেই একজন ব্যক্তি যার ওপর আমি নিশ্চিন্তে যে কোনো পরিস্থিতিতে ভরসা করতে পারি। পোস্টের শেষ দিকে জাইমা রহমান দেশ, জাতি এবং নিজের বাবাকে নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। তিনি লিখেছেন, বাংলাদেশ ও দেশের জনগণের প্রতি তার গভীর ভালোবাসা ও দেশপ্রেমী তাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে। আমি খুবই আনন্দিত যে সমগ্র বাংলাদেশ অবশেষে তার এই অনন্য গুণাবলীগুলো প্রত্যক্ষ করবে। তার মধ্যে থাকা অসাধারণ গুণাবলীগুলোই তাকে এই দেশ ও জনগণের একজন সত্যিকারের প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করবে ইনশাআল্লাহ।